এই মাসের 25 তারিখে চায়না মার্কেটে লঞ্চ হবে Reno13 সিরিজের দুইটা স্মার্টফোন, একটা হচ্ছে OPPO Reno13 এবং Reno13 Pro। বাট লঞ্চের পূর্বে যেভাবে হাইপ ক্রিয়েট হয়েছে তাই ভাবলাম স্পেশালি OPPO Reno13 এর মধ্যে কী এমন আছে সেটাই জানাবো আজকের ভিডিওতে। আনবক্সিং করলে বক্স কন্টেন্ট হিসেবে যা যা থাকবে একটা টিপিইউ কেস, ডিভাইস, 18 ওয়াটের সুপার ভোগ চার্জার এবং চার্জিং কেবল। তো এই হচ্ছে বিউটিফুল স্মার্টফোনটি। আইফোনের সাথে এটার ডিজাইন অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালে অনেকটাই মিল রয়েছে, মানে ইয়ারে গ্লাস এবং ফ্রেমটা মেটালের। পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে ডান পাশে থাকছে ভলিউম রকার ও পাওয়ার বাটন, নিচে আছে টাইপ সি পোর্ট, সিম কার্ড ট্রে, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। তার ঠিক অপর প্রান্তে অর্থাৎ উপর দিকে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং ডুয়েল স্পিকার। মোট 3টা কালারে ফোনটা পাওয়া যাবে। এর মধ্যে একটা হচ্ছে মিডনাইট ব্ল্যাক, বাটারফ্লাই পার্পল এবং গ্যালাক্সি ব্লু। তাছাড়া ফোনটার মধ্যে একটাই না দুইটা আইপি রেটিং থাকছে, IP68 অ্যান্ড IP69। ডিসপ্লের ব্যাপারে খুব বেশি কিছু জানা না গেলেও যতদূর জানতে পারছি এটার ফ্রন্টে রয়েছে 6.59 ইঞ্চির একটা 1.5K ফ্ল্যাট LTPO OLED ডিসপ্লে, যেটা 120 হার্টজ পর্যন্ত হাই রিফ্রেশ সাপোর্ট করবে। তার থেকে বড় কথা, আইফোন এবং Reno13 এর বেজেল অনেকটাই সেম, মানে মনে হবে শুধুমাত্র আপনি ডিসপ্লেটাই ধরে আছেন। এক কথা, এই ডিসপ্লেটা আপনার কাছে মারাত্মক রকমের ভালো লাগবে। দেন পরিচ্ছন্ন বললে এই ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8300, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড। এটা একটা অক্টোকোর CPU, ক্লক স্পিড হচ্ছে 3.4 GHz। এটার আন্তঃস্কোর 14 লাখ সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে দেওয়া হয়েছে 12256, 12512, 16256, 16512 এবং 1 TB। এখানে স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 4.1 এবং র্যাম হচ্ছে LPDDR5X। যেহেতু Dimensity 8300 বেশ পুরনো একটা চিপসেট, যেটা পোকো X6 প্রোতেও ব্যবহার করা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এটা অবশ্যই গেমিং ফোকাস একটা স্মার্টফোন, যে কোনো হাই গ্রাফিক্স গেম স্মুথলি খেলা যাবে। সফটওয়্যার ক্ষেত্রে আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে ColorOS 15 অন টপ অফ Android 15। যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্ট, সো চাইনিজ রিলেটেড অনেকগুলো অ্যাপ থাকবে যেগুলো আপনি চাইলে সহজে আনইনস্টল করতে পারবেন। অন দ্য আদার হ্যান্ড ইয়ারে রয়েছে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ এবং মোস্ট প্রবাবলি এর ফ্রন্ট সেলফি ক্যামেরাটাও 50 মেগাপিক্সেল। সো লঞ্চের পরে আরও ইন ডিটেলে আলোচনা করা যাবে এই ফোনের ক্যামেরা সেট আপ অ্যাকচুয়ালি কেমন পারফর্ম করবে। তারপর আসেন ফোনটার ব্যাটারি অ্যান্ড চার্জিং নিয়ে। ফোনটা দুইটা জিনিসই মারাত্মক রকমের জোস, মানে ব্যাটারি আছে 5900 mAh আর বক্সে থাকবে 80 ওয়াটের সুপার ভোগ চার্জার এবং ফোনটা 50 ওয়াট অলওয়েজ চার্জিং সাপোর্ট করবে। তো প্রাইস এবং লঞ্চের ব্যাপারে বলতে গেলে শুরুতে বলছে এই ফোনটা এই মাসের 25 তারিখে চায়না মার্কেটে লঞ্চ হবে। আর প্রাইস তো এখন পর্যন্ত রিভিল করা হয়নি, সো লঞ্চের পরে আসলে এটার প্রাইস কেমন সেটা জানা যাবে। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক অ্যান্ড 24।